আচ্ছা, তোমরা দেশি মুরগি খেতে বেশি ভালোবাসো নাকি মাটন? যারা যারা মাটন ভালোবাসো তারা কিন্তু আজকের এই ভিডিওর রেসিপি দেখে আর এই চিকেনটা দেখে তারা মাটন খাওয়া ভুলেই যাবে। তখন মনে হবে দেশি মুরগি খায়। আর এই মুরগিটা না মাটনকেও পুরো হার মানিয়ে দিয়েছে, এতটা টেস্টি খেতে। আমি যদিও বা ছোটোবেলা থেকে মাটন খেতাম না, তখন চিকেনই খেতাম আর দেশি মুরগিটাও খুবই কম খেতাম। কিন্তু আমি অনেক ছোটোবেলায় এরকম দেশি মুরগি খেয়েছি, এরকম ভালো টাইপের। এরপরে এই দিন আনা হলো আমাদের বাড়িতে, অনেক বছর বাদে। এরকম ভালো দেশি মুরগি পাওয়াটাও না খুব চাপের এখন যেমন চলছে। তো এই দেশি মুরগিটা এতই টেস্টি ছিল, তাই জন্য আমি না এটাকে ফার্স্টে দেখেই একটা বোঝা যায় না যে মাংসগুলো কেমন হবে, এটাকে আমি ভালোভাবে রান্না করার জন্য ভেবেছিলাম। এমনি রান্না যখন করি না আমি মন দিয়েই রান্না করি, তাই জন্য আমার খুব ভালো লাগে রান্না করতে আগাগোড়াই। আর এটাকে আমি সুন্দর করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অনেকটা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, যাতে ভালো করে মাংসগুলোর মধ্যে সব নুন, হলুদ এগুলো ঢুকে যায়। আর আমি তো চিকেন বা মাটন যেটাই রান্না করি না, খুব সিম্পল রান্না করি, ওই বেশি ধনে জিরে গুঁড়ো এইসব অনেক মশলা ইউজ করি না। আমার মনে হয় কি যে সিম্পলের মধ্যেই একটা আলাদা টেস্ট লুকিয়ে থাকে, যতই মানে পেঁয়াজ, আদা, রসুন এগুলোর মধ্যেই। তো তেমনই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আর তারপরে মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে এই চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। আর চিকেনটা না অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, ফার্স্টে সিম করে কিছুটা মিডিয়াম হিটে কষিয়েছি ঢেকে ঢেকে, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেশি মুরগি তো সেদ্ধ হতে একটু টাইম লাগেই, তাই না? তো তাই জন্য। আর এর মধ্যে না আমি গোটা রসুনও ইউজ করেছি। আর তারপরে আমি একটু কষা মাংসও খেয়েছি। এবার জানো তো এই কষা মাংসটার পরে যখন আমি ক্লিপ আমার ফ্যামিলি মেম্বারকে দেখাচ্ছিলাম, দেখো তো এখানে কটা মাংস কটা কি, বলছে কি একটা মাংস দুটো আলু। কিন্তু বিশ্বাস করো ওখানে তিনটেই কিন্তু মাংস ছিল, মানে এমন মনে হচ্ছিলো যে একটা মাংস ছিল আর তিনটা আলু, মানে দুটো আলু, সরি। তো এরকমই তারপরে অনেকক্ষণ কষানোর পরে দেন আমি সামান্য কিছুটা জল দিলাম, আর দেখতে দেখো লুকটা জাস্ট ওয়াও এসেছিলো।